কাজ: মোমের দহন প্রক্রিয়া সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ: মোমবাতি, দিয়াশালাই। পদ্ধতি: দিয়াশালাই দিয়ে মোমবাতি জ্বালাও। খুব ভালোভাবে খেয়াল করো কি ঘটছে। সময়ের সাথে সাথে মোমবাতির আকার ছোট হয়ে যাচ্ছে। বলতো এর কারণ কি? মোমবাতি জ্বালানোর ফলে উৎপন্ন তাপে মোম গলে যাচ্ছে। এই গলিত মোমের ছোট্ট একটু অংশ ঠান্ডা হয়ে মোমের গা বেয়ে নিচে পড়ছে, কিন্তু বেশিরভাগ অংশই সলতের মধ্য দিয়ে উপরে উঠে উৎপন্ন তাপে বাষ্পীভূত হচ্ছে। এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। এর ফলে তাপ ও আলোকশক্তি উৎপন্ন হচ্ছে। মোমবাতিতে তাপ আর আলোকশক্তি দুটাই উৎপন্ন হয়ে থাকে। পাঠ তাহলে এখানে রয়েছে, দেখো, পাঠ 8 ও 9 প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কাজ: লোহা তুতের বিক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: লোহার গুঁড়া, তুতে, পানি, টেস্ট টিউব। পদ্ধতি: টেস্ট টিউবে 4/1 ভাগ পানি নাও। টেস্ট টিউবে কয় ভাগের 1 ভাগ পানি নেব? 4/1 ভাগ পানি নাও। কিছু তুতে যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে তুতের দ্রবণ তৈরি করো। এবার তুতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করে ভালোভাবে ঝাঁকাও। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? দ্রবণের নীল রং আস্তে আস্তে হালকা সবুজ হয়ে যাচ্ছে, আর আমরা ছোট ছোট কণা টেস্ট টিউবের তলায় জমতে শুরু করেছে। নীল দ্রবণ কেন হালকা সবুজ হলো? কেন হালকা সবুজ হলো? এখানে দেখো, এখানে লোহার গুঁড়া, আয়রন, লোহার গুঁড়াকে আমরা আয়রন মানে লোহা বলি, ও কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। লোহার গুঁড়া ও কপার সালফেটের মধ্যে রাসায়নিক সংঘটিত হয়েছে, ফলে ফেরাস সালফেট বা কপার তৈরি হয়েছে। লোহার গুঁড়া আর কপার সালফেট বিক্রিয়া করে ফেরাস সালফেট ও কপার তৈরি হয়েছে। উৎপন্ন ফেরাস সালফেটের রং হালকা সবুজ বলে দ্রবণের রং নীল থেকে হালকা সবুজ হলো। উৎপন্ন ফেরাস সালফেটের রং হালকা সবুজ বলেই দ্রবণের রং নীল থেকে হালকা সবুজ হলো। এফিতে আয়রন বা লোহা, CuSO4 কপার সালফেট, CuSO4 কপার সালফেট, FeSO4 ফেরাস সালফেট, আর Cuতে কপার। সংকেতগুলো অবশ্যই মুখস্থ রাখবা। এখানে লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে ফেরাস সালফেট তৈরি করেছে। লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে ফেরাস সালফেট তৈরি করেছে। এ সকল বিক্রিয়া যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটিকে মৌলিক সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? এই সকল এখান থেকে বলবো, যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তোমরা এখন তুতের দ্রবণে জিঙ্ক বা দস্তা, ম্যাগনেসিয়াম ইত্যাদি যোগ করে দেখো কি ধরনের পরিবর্তন ঘটে। বিযোজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। বিযোজন বিক্রিয়া। কাজ:
চুন পাথরের বিয়োজন বিক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: চুন পাথর, স্প্যাচুলা ও চামচ, টেস্ট টিউব, নির্গমন নল, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, ক্ল্যাম্প, স্ট্যান্ড, কর্ক বা হাত মোজা। পদ্ধতি: হাত মোজা পরে স্প্যাচুলা বা চামচ দিয়ে প্রায় 5 গ্রাম চুনাপাথর টেস্ট টিউবে নাও। এবার স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার দিয়ে তাপ দিতে থাকে। খুব ভালোভাবে খেয়াল করে করো কি ঘটছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।